নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের চ্যানেল, তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তোমরা ইতিমধ্যে জানো, কিছু বছর আগে পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র মেয়েদের জন্যই একটা প্রকল্প নিয়ে এসেছিল। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রীদের জন্য তিনি শুরু করেছিলেন একটা নতুন প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প। অবশেষে এই কন্যাশ্রী প্রকল্পের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো আমাদের রাজ্য সরকার, যেখানে শুরুতেই বেতন রয়েছে 11,000 টাকা থেকে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই যেখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স যদি 18 থেকে 37 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই কিন্তু অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তোমরা কিভাবে এখানে আবেদন করবে, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, কোন জেলায় এই নিয়োগটা করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাই বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবে। আশা রাখবো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যদি আজকের ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে। তাহলে মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে যে সমস্ত নতুন দর্শক বন্ধু আছো, তারা প্রতিনিয়ত এই ধরনের সরকারি চাকরির নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেসব দর্শক বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, তারা কিন্তু ভিডিওটা দেখবার শেষে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু তোমাদের জন্য নতুন সরকারি চাকরির আপডেট এনে দেওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। তাহলে ভিডিওটা দেখবার শেষে ভিডিওটিতে একটি লাইক করে দিও। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা অন স্ক্রিন এক ঝলক নোটিশটা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের রাজ্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডাটা ম্যানেজার। এই ডাটা ম্যানেজার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। সাব ডিভিশনাল ব্লকের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 11,000 টাকা থেকে। তোমরা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, অর্থাৎ তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু যে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হয়, তোমরা কিন্তু প্রত্যেকে সেটা পেয়ে যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে জেনে নাও। তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তুমি আর্টসের স্টুডেন্ট হও না কেন, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও না কেন, তুমি কমার্সের স্টুডেন্ট হও না কেন, তুমি পাস ক্যাটাগরিতেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, তুমি অনার্স ক্যাটাগরি নিয়েও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো। তুমি যে ক্যাটাগরি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো না কেন, তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। আর তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু কম্পিউটার নলেজে খুব ভালোভাবে দক্ষ হতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু বেসিক কম্পিউটারের একটা সার্টিফিকেটও থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এর সাথে সাথে তোমাদের কিন্তু টাইপিং স্পিডের ওপরে দক্ষতা থাকতে হবে। তোমাদের পার মিনিট 30টা শব্দের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পের জন্য নিজস্ব ব্লকে, নিজস্ব এলাকায় কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবার তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে নিয়োগ পদ্ধতি আছে, এই সমস্ত কিছুই এবার তোমাদের জব টিউটোরিয়াল একাডেমি দেখিয়ে দেবে।
অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছে। তোমরা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো এখানে আবেদন করবার জন্য তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের এখানে আবেদন করবার জন্য ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবে। এছাড়াও আজকের ভিডিও শেষে আমি লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো। ওই লিঙ্কে গিয়েই তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে। এবার দেখে নাও এজ লিমিট কি রয়েছে। তোমাদের বয়স যদি 18 থেকে 37 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও SC ST ক্যান্ডিডেটরা অতিরিক্ত 5 বছর পর্যন্ত সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। SC এবং ST ক্যান্ডিডেটদের বয়স যদি হয়ে থাকে 18 থেকে 42 বছরের মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। আর OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে 4 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে, আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে 20 সেপ্টেম্বর 2024 সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের অনলাইন যে আবেদন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে নেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই ডাটা এন্ট্রি ম্যানেজার পদের জন্য কি কি ধাপে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমাদের রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে। এই 3টে ধাপের মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ করা হবে। রিটেন এক্সাম থেকে তোমাদের 40 নাম্বারের কিন্তু প্রশ্নপত্র করা হবে, MCQ টাইপের কিন্তু প্রশ্নপত্র হবে। কম্পিউটার টেস্ট থেকে তোমাদের 50 নাম্বারের কিন্তু প্রশ্নপত্র হবে, আর তোমাদের ভাইবা থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্নপত্র হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার দেখে নাও লিখিত পরীক্ষার জন্য তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্নপত্র হবে। তোমাদের জিকে থেকে প্রশ্নপত্র আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নপত্র আসবে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্নপত্র আসবে, অ্যারিথমেটিক এবং ইংলিশ থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্র হবে। তোমাদের অবজেক্টিভ টাইপের কিন্তু 30 নম্বরের মোট প্রশ্ন আসবে। এছাড়া ডেসক্রিপটিভ টাইপের কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্নপত্র আসবে। এবার তোমরা দেখে নাও তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। www.birbhum.nic.in আর একটা ওয়েবসাইট হচ্ছে www.birbhum.government.in। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে এবং সেখানে গিয়েই তোমরা তোমাদের অনলাইন ফর্মটা কিন্তু ফিল আপ করে সাবমিট করে দেবে। তোমরা কিন্তু ফর্মটা পরপর সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ একদম ইনকারেক্টভাবে সম্পূর্ণ তথ্য দিয়েই কিন্তু ফিল আপ করবে। কোনো রকম ভুল তথ্য কিন্তু তোমরা সেখানে দেবে না। যদি তোমরা কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেবে। আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে এই সম্পূর্ণ নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য আমরা তোমাদেরকে খুব বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ সবাইকে।